আসিয়া খোদা মানবি না? না, কতে আয়, ধরছে, গ্রেফতার করছে। কইরা জনগণের সামনে জান্নাতি এক মহিলা আসিয়া তাকে সবার সামনে উলঙ্গ করে দিচ্ছে। আসিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকায়া বলে, মালিক, সব বরদাস্ত করতে পারি, কিন্তু এই অপমান আমি বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ, এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করে দিল। মালিক, ইজ্জতের বিনিময়ে আমার ইমানের হেফাজত করেন আল্লাহ। আসিয়া কাঁদতেছিল। ফেরাউন না কয়, বউ, এখনো সময় আছে, তুই কালেমাটা পড়ালা আমার বাদ, মুসার আল্লাহর কালেমা বাদ দিয়া আমারে খোদা মান, এখনো সময় আছে, এর চেয়ে বেশি শাস্তি তোরে দিতাম না। ফেরাউন না বারবার কানের কাছে গিয়ে বউ, আমারে খোদা হইন না। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, তুই এতগুলা মানুষের সামনে তোর নিজের বিবিরে উলঙ্গ করলি। আমি তো তোরে কোনোদিন খোদা মানি না, কারণ তুই খোদার কোনো উপযুক্তই না। যিনি খোদা হয় তার জন্ম নাই, মৃত্যু নাই, চিরঞ্জীব, আর তুই একটা মাথা মোড়ার আমি কেমনে খোদা মানি? ফেরাউন্নার সান্দি গণ দৌড়াইয়া হামাইন্নার কাছে গিয়া, হামাইন্না রে, উলঙ্গ করার পরেও আমার বউ আমারে খোদা মানেই না। হামাইন্না কি বুদ্ধি দিছে শুনবেন? তোর যে কাজ, এই কাজ কর। তো ফেরাউনের একটা কাজ আছিল, হ্যাঁ করতো কি জানেন? মাঝে ফেরাক মারতো। ফেরাক বুঝো? খাড়ের লগে কুস্তা লোয়া দিয়া এটা ডুবাইলে এটা কিতা কই আমরা তার খাড়া নি ফেরাক, ওই ফেরাক মেরে দিছে। ফেরাউনের একটা স্বভাব ছিল, সে ফেরাক মারতো। এই আসিয়ার দুই ফাবে দুই ফেরাক মারছে, দুই হাতে দুই ফেরাক মারছে। চিন্তা করছেন? লম্বা লোহা খাটের সাথে ধরে রাখছে। আসিয়ার হাতে পায়ে ফেরাক মারার পরেও আসিয়া কয়, তোরে খোদা মানব না, জীবন চলে যেতে পারে, আমি আমার ইমান দিব না। আমাইন্নার কাছে গেল, বন্ধু, ফেরাক মারার পরও কাম হয় না। আমাইন্না কয়, এক কাজ কর, বেলির দিয়া সামরাডি টেনে তুইলা। নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ কয় তাদের মতো ঈমান আনো। শুনেন ভালো করে, তারা কেমন ঈমান আনছে রে, কেমন ঈমান আনছে? বেলির দিয়া চামড়াগুলি টেনে টেনে একজন মহিলার চামড়া সিল্লা, যেভাবে খাসি সিলায় এভাবে সিলছে। শরীরের চামড়া নাই, প্রচন্ড রুদ্রের মধ্যে আসিয়ারে যখন তার শোয়া রাখছে, কি যন্ত্রণা! এরপরও আসিয়া ঈমান ছাড়ে না। এবার ফেরাউন চিৎকার দিয়া কয়, হামাইন্না, আমার বউয়ের চামড়া রাখলাম না, এরপরও কালেমা ছাড়ে না। হামাইন্না কয়, তোর বউরে মৃত্যুদণ্ড দে, ফাতুর দিয়া মাইরালা। যেমন নষ্ট এমন বুদ্ধি দিছে। ফেরাউন্নাও একটা ফাতর লইছে, বড় ফাতর লইছে, আসিয়ার মাথাত নিয়ে মেরে দিব। আসিয়ার কাছে পাতল লয়ে গিয়ে দেখে আসিয়া মুসকি মুসকি আসে। ফেরাউন্না ফাতর তো হয়, ঘটনা তো আশ্চর্য। এরকম পরিস্থিতি দেখি কারো মুখে আসিয়া এদি কথা বল না দিই। ফেরাউনে কয়, আসিয়া, এই মুহূর্তে তোর মৃত্যুদণ্ড দেওয়া হবে, এখনই তোরে পাথর মেরে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব। মৃত্যুর আগে একবার সত্যটা বল, এই মুহূর্তে তুই কেন মুসকি হাসস? আসিয়া কয়, ফেরাউন রে, আমি বললে তুই বিশ্বাস করবি না। কয়, না, বিশ্বাস করো। বলে, আমি আমার মালিকের কাছে দোয়া করছি, তোর জুলুম থেকে যেন আল্লাহ আমার হেফাজত করে। আমি আমার মালিকরে বলছি, মালিক, আর সহ্য করতে পারি না, আল্লাহ আমার জান্নাতে একটা ঘর দিয়া দাও, আমি তোমার জান্নাতে থাকতে চাই। আমার চোখের সামনে আমার জান্নাতি ঘর আমার চোখের সামনে আল্লাহ ধরায় রাখছে। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। ফেরাউন আমার চোখের সামনে জান্নাতের বালাখানা, আমি জান্নাতের বালাখানা দেখা দেখা লোভ সামলাইতে পারলাম না, তাই তো আমি মুস্কি মুস্কি হাসতেছি। সুবহানাল্লাহ। ফেরাউন পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মারছে। আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে তাদের মতো ঈমান আনো রে। তাদের মতো বলতে আসিয়ার মতো হতে পারে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান আনো তাদের মতো যারা ঈমান আইনা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে, পরীক্ষায় 99 পায় নাই, 100 নাম্বার পাস করছে। এমন হইতে পারে সাহাবায়ে কেরামদের উদ্ধৃতি দিছে, সাহাবায়ে কেরামরাও ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দেয় নাই।
পৃথিবীর 4 জন মহিলা যেমন সম্মানী, ইসলামের মধ্যে প্রথম যিনি শাহাদাত বরণ করছে ওনার নাম হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেলের নির্যাতনের শিকার সুমাইয়াও ঈমান দেয় না, ঈমান দেয় না, জীবন দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই। আমার যুবক ভাইরা, আজকে 5 টাকার সার কাছে আমরা ঈমানটা বিক্রি করি, ছোট ছোট কথার মাধ্যমে ঈমানটা আমাদের চলে যায়। সাবধান, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায় গো, একদিন আল্লাহ তুইলা জান্নাতে ঢুকাবে। আর যদি ঈমান না থাকে, খোদার কসম জান্নাতের গ্রান কোনোদিন আমাদের নাকে আসবে না, অনন্তকালের জন্য জান্নাতে রাখবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই সাবধান, সব দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। কথা বলে না আমার যুবক ভাইরা, ঈমানের ক্ষেত্রে সাবধান, ঈমানের ক্ষেত্রে সাবধান। সাহাবীদের জামানায় ঈমান আনার অপরাধে বুকের মধ্যে পাথর রাখত। মরুভূমির বালু যেগুলা বাংলাদেশের বালুর সঙ্গে তুলনা করলে হবে না। মরুভূমির বালু যারা সৌদি গেছে তারা জানে, ওই বালুর মধ্যে যদি চাল ছেড়া দেন মুড়ি হয়ে যাবে, এত গরম। সেই বালুতে শুয়াইয়া উপরে পাথর রাখছে, কিন্তু ঈমান দেয় নাই। একজন সাহাবী আল্লাহ বলার অপরাধে, শুধু আল্লাহ বলার অপরাধে জিব্বাটা বাহির করে পেরাক মারছে রে হযরত বিলাল রে। অপরাধ তো একটাই, শুধু কালেমা কেন পড়ছে বলুন? ঈমান দিছে, কথা হয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, ঈমান দেয় নাই। আমার যুবক ভাইরা, ঈমানের জন্য তারা জীবন দিছে, ঈমান দেয় নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তাই ঈমানের ক্ষেত্রে আমরা যারা আছি, আল্লাহর কাছে মাঝে মধ্যে দোয়া করবেন, আল্লাহ আমরা ঈমান বড় দুর্বল। 2টা হাত তুলে মালিকের কাছে গভীর রজনীতে, প্রচন্ড ঠান্ডা আসতেছে, সামনে শীতের সময় আসতেছে, কত মানুষ ঠান্ডা পানি দিয়া উযু করে, তাহাজ্জুদে দাঁড়াইয়া এই মোনাজাত করে, আল্লাহ আমাদের ঈমান বড় দুর্বল, আমাদেরকে এমন পরীক্ষা দিয়েন না যে পরীক্ষা দিতে গিয়া আমরা বেঈমান হইয়া কবরে যাই। মালিক আমাদের ঈমান বড় দুর্বল গো, আমরারে তুমি বড় পরীক্ষা নিও না। মাঝে মধ্যে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিয়েন না, আমরা বড় কমজোরি, আমরা কম ঈমানদার, আমরা যদি এখন বড় বড় পরীক্ষা নেন আমরা নির্ঘাত টিকতে পারবো না। তাই মালিক আমাদের বড় বড় কোনো পরীক্ষা আপনি দিয়েন না, যে আল্লাহর কাছে কইতে হইব। কারণ অনেক মানুষ গরিব আছে, এখানে গরিব আছে না নাই? গরিব মানুষদের একটা অভিযোগ হইল, আল্লাহ খালি আমরারই দেখছে, কথা হয় না? খালি হয় আমরারই দেখছে, এর মনের মধ্যে বড় কষ্ট হয়। মালিক বুঝি খালি আমরারই দেখছে। বড় লোকের বিল্ডিং দেখে হের ভিতরে বড় কষ্ট, বড় লোকের শান শৌকত দিকে হের রাতে ঘুমায় না, চিন্তা করে দেখছো দেখার বারটা আল্লাহ আমার গরিব বানাইছে, তুমি বুঝে নিতে হবে যে তোমার সাবজেক্ট। হ্যাঁ, গরিব হালতেই ঈমানের পরীক্ষা চলতেছে, আর বড় লোকের এটা দীক্ষা তুমি অত বেজার হও কেন? আল্লাহ তোমার যেরকম রাখছে কো আলহামদুলিল্লাহ। বড় লোকের বাড়ি দেখি, গাড়ি দেখি, এর চলাফেরা দেখি আমরা আফসোস করি, ভিতরে আর শান্তি নাই, ভিতরে গীতা নাই, কথা কয় না। এই প্রোগ্রাম করতে গিয়া জীবনে বহু মন্ত্রীর ঘরে ঘুমাইছি, বহু এমপির বাসাত গেছি, জীবনে বড় লোক কারোর সাথে বাদ নাই যে চলছি না, এরার জীবন দেখছি, এদের লাইফ দেখছি, জাগাত বইয়া বইয়া খালি হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যুদ্ধ রাখুন আলহামদুলিল্লাহ। খারাপ আমরা গরুর গোস্ত দিলে মানে কুবাই, আমরা ইচ্ছা মতে খাই, ঠিক নেই? আমি এক জায়গা মাহফিলে গেছি এক মন্ত্রীর বাড়ি, তো গেছি পরে আমার টেবিলও বসাইছে, এই পুরা টেবিল মানে হুতাইলেছে খাবার দিয়া, নদীর তে তুল্লা তুল্লা মাছ আনছে। আমার হুজুর সব খাইবেন, তা আমার একটু ভয় লেগেছে, এ মন্ত্রী মানুষ, আমার ভিত থেকে ডর হইলে ছোট মানুষ, আমার সব খাইতেই বল। আমি ডরাইতেছি, আমার ভেড়ি উঠতে বড় না, আমি খাইতাম কি তারে বউ, সব খাইবেন হুজুর। আমি চিন্তা করলাম বাদ ছাড়াও যদি একটু একটু করে খায় তাও আমার এই ফেটে ধরতো না, কারণ আমার ফেটের স্বাস্থ্য দেখছো না।
আমি শিখনা মানুষ, আমার পেট নাই, তা আমার সব খাইতে আমি ভয় পাইতেছি, তো হালকা হালকা খাই। তা আমি শেষ পর্যন্ত একটু সাহস দিয়ে বললাম, স্যার আপনিও খান? না আমি খাবো না। খান না স্যার? না না আমার খাবার আছে। কিছুক্ষণ পরে দিই তার পিএসরা তার সামনে খাবার দিছে, সাদা যাও যাও শুনুন না আপনারা চিলিটা কিতা করবো, একবারে সাদা কিচ্ছু নাই, যাও দিছে। আর কত না সবজি দিছে আইন না, ও শশা আইন না দিছে এক প্লেট, এই শশা খাইতে যাবো এই ইচ্ছা মতে। আমি বললাম স্যার এতগুলা খাবার, ওইটা আপনার খান। তখন আমি খাই আর ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরে এত কিছু দিছে, তোর টেকার খাওয়ান আমি খাই, আর তুই বয়ে বইয়া শশা খাস, দেখা জনমের খাওয়ান খা, মাইরা দাইরা আনস আইন না সেটা তুই খাস না, খাওয়াস আমরারে। আর এর বাড়ির যত কাজের লোক আছে মানে খায়, খাইয়া হয়তো শরীর লড়াইতারে না, জনমের খাওয়ান খায়। কিন্তু এর কপাল অত খারাপ, এরা দিয়ে খালি শশা শশা খায়। আর চা তো দূরের কথা, তেঁতুল দিয়ে হেরে দিছে চা, এর বলে ভেসার বাইরে জায়গা, গুস্ত খায় না, মিষ্টি খায় না, কিচ্ছু খায় না। তা আমি মনে করি আল্লাহ তুই বাড়িতে কি তাও মনে খান হয়েছে না খাইতে দেখি। আর আমরা দেশের গরিব যারা রিক্সা চালায়, গুরুর গুস্ত 1 কেজি দেন, হেরে ধুমসে খাই হলা দিবে, খাই একটা ডেহুর দিব, আবার খামো লাগাই দিল, ধুমসে খাম করতেছে, ঠিক নেই? মিষ্টি দিলে 1 কেজি মাইরা দিব, হেরে কুস্তায় ধরে না, রুগেও এরে ধরে না, খাইয়া ডেহুর মারে আর ধুমসে কাজ করে। আর বেনো বইয়া দেখবেন এক নাক ডাক দিয়া ঘুমাই দিছে, হইতারে না। আর বড় লোক এর বাড়িতে যে খাট, কয়েক লক্ষ টাকা খালি ফার্নিচার, ওই এটার মধ্যে আপনি পড়লে আমরা ঘুমো দিল, কিন্তু হে হারাটা খাট বইরা, কিন্তু এর ঘুমো ধরে না। ই মাথাতে ঘুমো ধরে না, ওষুধ খাইয়াতে হে ঘুমায়। আর আপনি আমি ওই যে এখানে বইখানে ঘুমো ধরে, এটা আল্লাহর ফকতের নিয়ামত কিনা? কথা কয় না তুই তো দুর্নীতি কইরা, সাদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা যে টাকা কামাইবেন, খাইতেন না তো। টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, বিশেষ করে ঘুষখোর সুদখোরের ফুলা ভানো দেখবেন ভালো হয় না, যে টেরা হয় লেরা হয়, তা 8 জায়গায় নেবেন না, বাস্তব না বাস্তব। ওমা হে যে খাইছে, হে যে মানুষের বুকো ভরা টাকা আনিয়া খাইছে, যে সুদে ঘুষে টেন্ডারবাজি সাদাবাজি কইরা বিশাল রাজবাজি ফুলা ভান দেখা যায় 8 বছর যা বেহাতে রাডে, চোখ নাই, খান নাই, ডাক নাই, কেড়ে হয়েছে প্রতিবন্ধী। তুই যে মানুষের হক নষ্ট করছস, এলে দিছে এটা ছায়া থাকবে, ছায়া দেখবি খালি ফুলাই কিতা করে। বাস্তব না বাস্তব? সাবধান। এর লেগা আল্লাহ যারে যে অবস্থা রাখছে কইবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা খাইতে তো পারি, সেটা ঘুমাইতে তো পারি, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, ঠিক নেই? এরপরে এরা যত বড় লোক, এরা আরো বিপদ আছে। এরা আপনি আমার মতো বইয়ে শ্বাসতুলো বইয়ে চা খাইতারে না, গ্রামও একটু হাঁটাহাঁটি করতে পারে না, শহরে একটু হাঁটতে দেখতেও পারে না, তারা আরাদিন হারমের মুরগির মতো বয় তারা খায়। এ যে হাঁটবো, এর ভিতরে ভয় কেউ গুলি ঘুরে দেয়, এর ভিতরে বডিগার্ড কতগুলা থাকে, খালি ডরায় যে কোন সময় দেয়। কেন তোর ভিতরে তো ভয় কেন? কারণ মানুষের হক নষ্ট করে রাখছে, মানুষ তার প্রতি ক্ষিপ্ত রয়েছে, খাইলি মেরে লইবে, ঠিক নেই? কিন্তু আমরা যে হানমল যেন ঘুরি, ঠিক নেই? আমরা ভয় নাই ভিতরে, যে আমরা কেউ মারতো না, কিন্তু এর ভিতরে ভয় মাইরা নিল। আরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধ পৃথিবীর বাদশা ছিল। বলুন, একটা বাংলাদেশের ছিল না, অর্ধ পৃথিবী। এটা কয়েকটা আমেরিকার বাদশা হযরত উমর ছিল। উনি মরুভূমিতে গিয়া হাতের মধ্যে হাত রেখে ঘুমাই থাকতো। এ অর্ধ পৃথিবীর বাদশা ঘুমাই থাকতো যে কোনো জায়গায়। তো রুম থেকে বাদশারা আসে দেখা করতো। এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছিল যে আমরার বডিগার্ড কয়েক হাজার, আর উনার ভয়ে আমরা নিজেরা তরতর করে কাঁপি। উনি মরুভূমিতে একা ঘুমাই রয়েছে, ঘটনা কিটা? তখন ওই রুমের বাদশা বললো, এটার কারণ আছে। কারণ হইল উমর কারো হক নষ্ট করে না, তাই উমরের কোনো শত্রু নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যারা গরিব আছেন মনের মধ্যে কষ্ট রাখবেন না, বলবেন আলহামদুলিল্লাহ। কথা হয় না? আলহামদুলিল্লাহ, মালিক আমারে যেমনে রাখছে আমি এমনি খুশি। আমার যে হালতে রাখছো সেই হালতের উপরে আমাকে পরীক্ষা দিতে হবে। কাউরে মালিক মুসিবত দেয়, বড় বড় বিপদ দেয়, এখানে আলহামদুলিল্লাহ বলবেন। মালিক আমার যে হালতে রাখছে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নেয় গো, কাউরে ধনী বানাইয়া পরীক্ষা নেয়, কাউরে পেরেশানি দিয়া পরীক্ষা দেয়, আবার কাউরে ক্ষমতা দিয়েও পরীক্ষা করে। কথা না? আমরা আফা না, আমরা আম্মা। ও ভাই, তোর আফা হয় না, কেউ আম্মা হইতো, কেউ আফা হইতো। ওই যে আমরা আম্মা যা আছি, যেহেতু বয়স বেশি আম্মুটি কেলাই, আফাটে কেলাম নাই।
আম্মায় যে আসিন আম্মাইরে আল্লাহ কিন্তু বহুত ক্ষমতা দিছে, দিয়ে একটা পরীক্ষা করছে, ঠিক নেই? ওমা ক্ষমতা ভাইয়া উনি কি ক্ষমতা জাগাত রাখছে না অপব্যবহার করছে? অপব্যবহার করছে। আল্লাহ কয় ক্ষমতা দিসলাম পরীক্ষা, কিন্তু ক্ষমতার মধ্যে অপব্যবহার করছ। যেই চেয়ারে বসাইছিলাম সম্মান দিয়া, এই চেয়ার থেকে জুতা দা ফিরে এলাম। বাস্তব না বাস্তব? এখান থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে হবে। যদি এখনো না শিখতে পারি, নেক্সটে যারা বসবেন চেয়ারে, আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, ভাই চেয়ারে বসবেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ ইজ্জত দিয়া চেয়ারে বসায়, যদি ইজ্জতের খেয়ানত করেন, জুতা দা ফিরাই আল্লাহ চেয়ার থেকে নামায়। ইজ্জত দিয়া যিনি বসাইছেন, তিনি আবার বেজ্জতি করে নামাইতে পারে। যার বাস্তব প্রমাণ হলো আমরা দেশের আম্মায় কিন্তু নিচে তো যাইতেছে না, উড়াল দিয়া গেছে। কেন? আল্লাহ ইজ্জত কি কম দিছিল? কত ইজ্জত দিছে, কিন্তু অপব্যবহার করছে, জুলুম করছে, মানুষের হক নষ্ট করছে। আল্লাহ হয় নিচে তো যাইতে না, উফরে তো যা, জমিনও ভার পালাইতাম না, ঠিক নেই? তো এইটা এখন যারা আসবে তারাও তো শিখা দরকার, কথা কই না দি? এখন আপনারা যদি আইবার আগে শরীয়ত আইন মানি না, কোরআনের আইন মানি না, আবার কেউ গিয়া কয় রোজার পূজা সমান, এই উল্টা ফাল্টাতে শুরু করে দিছ। আপনারা একটা জিনিস বোঝা দরকার, কিটা জানেননি? এ দেশটা হলো 95-96% মুসলমান। আপনারা যে পলিটিক্স খেলতেছেন, একটা কথা মাথা রাখবেন, এটা 96% মুসলমানের দেশ। 5% বুড়ের লাগিয়া নিজের ইমান বিসর্জন দিয়া পাবলিককে আপনার কাছে আনতে চাইবেন, কখনো সম্ভব হবে না। দালালি বাদ দেন, মুসলমানের ইমান রক্ষার্থে আপনি পূজার রোজায় সমান করবেন। আপনি সংবিধান মানবেন না, কোরআনের শরীয়ত আইন মানবেন না। 96% মুসলমান আপনাদেরকে লাঠি দিয়ে দেশ থেকে বিতাড়িত করে। একটা কথা স্মরণ রাখবেন, আগেও পারে নাই, এখনো না। একটা কথা আমরা তাদেরকে মেসেজ দিয়েও বুঝাইতে পারি না। এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এদেশের মানুষ কোরআন প্রিয় মানুষ, রাসূল প্রেমিক মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, আলেম প্রিয় মানুষ। এদেশে ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনি মনে করতেছেন যে আপনি এখানে মানবিক কিতা কয়টারে আপনি এর সাথে লিয়াজু মেনটেন করতেছেন, কিন্তু আপনার যে 95% ছুটতে যেতেছে, আপনার খবর আছে নি? 5% খুশি করতে গিয়া 95% আপনি তাদের কলিজা আঘাত দিতেছেন। নেক্সট টাইমে এমন বিভ্রান্তিমূলক বক্তব্য যেন আপনারা না দেন। আমরা মাঝে মধ্যে কিছু বললে আমরা রূপে কেফে হয়, আমরার বিরুদ্ধে বেটা তোরা যেইভাবে ভুল টুল করা শুরু করছস, আমরা তো তোদের দরদি হইয়া বলতেছি যে মানুষ তো সইরা যাইতেছে। কারণ ইমান হলো আমাদের সবচেয়ে বড় মূল্যবান একটা সম্পদ। আমরা এখন মুদ্রার এপিডার ওপিড, এটা যেমন একটা বিভ্রান্তিমূলক বক্তব্য, আবার কেউ বলে আমরা শরিয়া আইনই মানি না, এটাও আর একটা বিভ্রান্তিমূলক বক্তব্য। এগুলো পুরাটাই কোরআনের সাথে সাংঘর্ষিক। এরকম বক্তব্য 96% মুসলমানের দেশে দিবেন না। আমরা চাই ইসলামের শক্তি আগামীর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মৌলবাদীর বাংলাদেশ। যারা মৌলবাদী পছন্দ করেন না, চ্যালেঞ্জ করছি, আগামীর বাংলাদেশ হবে মৌলবাদীর বাংলাদেশ। এদেশে থাকতে গেলে মৌলবাদীদেরকে গণেই থাকতে হবে। মৌলবাদীদেরকে মাইনাস করে বাংলার জমিনে কেউ অতীতেও বসতে পারে নাই, ভবিষ্যতেও বসতে পারবে না। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আমার কথায় আপনার একটা জিনিস বুঝার চেষ্টা করুন। এই দেশের প্রতিটা মানুষ কোনো না কোনো ইমামের সাথে জড়িত। আপনি দেখেন সারা বাংলাদেশ হিসাব করেন, আপনি নমাজ না পড়েন, রোজা না রাখেন, আপনার